নমস্কার বন্ধুরা, আজ একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। সেটা হলো মালপোয়া। কারণ সামনেই রথযাত্রা, সেই কথা ভেবেই একটু বানিয়ে ফেললাম মালপোয়া। যদি রেসিপিটি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। তাহলে যাওয়া যাক রেসিপিতে। তো প্রথমেই আমি নিয়ে নিয়েছি একটা যে বাটি মাপ করে, সমস্ত কিছুই কিন্তু আমি একই বাটির মাপ করে নিয়েছি। সেটি হলো প্রথমে 2 বাটি ময়দা নিয়েছি, ওই একই বাটির মাপ করে 1 বাটি চিনি নিয়েছি 1 বাটি, আর নিয়েছি 1 বাটি সুজির থেকে একটু কম। 1 বাটি সুজি নিয়েছি, পুরো ভর্তি না কিন্তু, দেখতেই পাচ্ছ বন্ধুরা তোমরা। তো আর নিয়েছি একটা বড় চামচের 1 চামচ মৌরি, আর নিয়েছি আগে থেকেই জাল দিয়ে ঠান্ডা করে রাখা দুধ। তোমরা চাইলে জল দিয়েও এটা করতে পারো। তো আমার কাছে দুধ ছিল, আমি দুধ দিয়েই করেছি, বা আমি দুধ দিয়েই করে থাকি এটা। তোমরা চাইলে জল দিয়েও করতে পারো। আর যারা চিনির রসে করতে চাও, তাহলে চিনির রস করে ওর মধ্যে দিয়ে ভিজিয়ে দিলেই হয়ে যাবে এটা রসে ভেজা মালপোয়া। কিন্তু আমি যেহেতু শুকনোই করেছি, তাই আমি শুকনো রেসিপি তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমে নিয়ে নিলাম 2 বাটি ময়দা, তারপরে নিচ্ছি 1 বাটি চিনি। দেখছো আমার বাটিগুলো কিন্তু একই রকম। তো ওই একই বাটির মাপ করে নিয়ে নিচ্ছি সুজি, কিন্তু পুরো ভর্তি নয়, একটু কম নিয়েছি। আর নিয়েছি মৌরি। তো সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেব দুধ। দুধ দিয়ে ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে মেখে নিতে হবে। তো দেখো তোমরা আমি কিভাবে এটা করছি। তো তারপর পুরো দুধটাই আমি ব্যবহার করেছি। খুব একটা বেশি পাতলাও করিনি, আবার খুব একেবারে গাঢ়ও হবে না এটা, তাহলে কিন্তু জিনিসটা খেতেও ভালো হবে না আর ফুলবেও না। তো দেখো আমি কিভাবে গুললাম, খুব একটা মোটাও হয়নি, আবার খুব একেবারে পাতলাও কিন্তু আমি করিনি। তো তারপর এটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দেব 30 থেকে 40 মিনিট। ততক্ষণে সুজিটা ফুলে যাবে। সুজিটা ফুলে যাওয়ার পর আরেকটু ওর মধ্যে দুধ দিয়ে ওটাকে পাতলা করে নিয়েছি। কারণ যেহেতু দুধের মধ্যে সুজিটা পড়েছে, তার জন্য ওটা ফুলে গিয়ে একটু গাঢ় হয়ে গেছে। তো তারপর আরেকটু দুধ দিয়ে গুলে নিয়েছি। এদিকে আমি একটি কড়াইয়ের মধ্যে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তো তার মধ্যে 1 হাতা করে গোলাটা দিয়ে আমি ভাজতে থাকবো। তো দেখো আমি কিভাবে ভাজছি, আর আমি একই রকমভাবে গোলাটা ঢালছি। তোমরা চাইলে একটা বড় হাতার সাহায্যেও গোলাটা দিতে পারো। দেখছো আমারটা কত বড় বড় হয়ে ফুলছে। এইরকম ফোলাতে চাইলে তোমাদের তেলগুলোকে হাতার সাহায্যে ওর মধ্যে দিতে হবে, তাহলেই এরকম ফোলা ফোলা মালপোয়া তৈরি হবে। তো দেখো আমার মালপোয়া রেডি। দেখতেই পাচ্ছ কত সুন্দর ভাজা হলো। আর যদি রেসিপিটি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবে। যারা নতুন, যারা এটা জানো না, তাদের জন্য এটা খুবই উপকারে আসবে। আর যারা জানো তারা তো জানোই। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানিও। টাটা।